এবার ট্রাম্পের আমেরিকাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করল ইরান। আটলান্টিক মহাসাগরের ওপারে বসে আমেরিকা এতদিন মনে করত তারা নিরাপদ এবং ধরাছোঁয়ার বাইরে, কিন্তু সেই নিরাপত্তার মিথ এবার ভেঙে চুরমার করে দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তি ইরান এমন এক প্রযুক্তি আয়ত্তে এনেছে যা সরাসরি আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে। পেন্টাগন কিংবা হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা যা দুঃস্বপ্নেও ভাবেনি, বাস্তবে সেটাই করে দেখিয়েছে ইরান। তেহরানের হাতে এখন এমন এক মরণাস্ত্র যা মুহূর্তের মধ্যে যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এতদিন পর্যন্ত পশ্চিমা বিশ্ব বা আমেরিকার ধারণা ছিল ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বড়জোর ইউরোপের কিছু অংশ বা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু সেই হিসাব নিকাশ এখন আর মিলছে না। আন্তর্জাতিক একাধিক নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ইরান সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এর, যার নাম দেওয়া হয়েছে খোররাম শহর 5। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং ধ্বংস ক্ষমতা সম্পর্কে যে তথ্য সামনে এসেছে তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। জানা যাচ্ছে এই ক্ষেপণাস্ত্রটি এতটাই শক্তিশালী যে এটি যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের যে কোনো স্থানে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ নিউ ইয়র্ক, ওয়াশিংটন বা ক্যালিফোর্নিয়া আমেরিকার কোনো শহরই আর ইরানের নাগালের বাইরে নয়। গত বছরের আগস্টে গণমাধ্যমে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনের সূত্র ধরে এই ক্ষেপণাস্ত্রের কারিগরি সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানা যায়। সেখানে বলা হয়েছে তেহরান দীর্ঘদিন ধরে অতি গোপনে 12,000 কিলোমিটারেরও বেশি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছিল। এই 12,000 কিলোমিটার রেঞ্জ মানে হলো ইরান তার নিজ মাটি থেকে বোতাম টিপলেই তা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে আঘাত হানবে। খোররাম শহর 5 নামের এই ক্ষেপণাস্ত্রটি শুধু পাল্লায় নয়, গতিতেও অনন্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে এটি শব্দের চেয়ে 16 গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে। বাতাসের বাধাকে উপেক্ষা করে এই হাইপারসনিক গতিতে ছুটে চলা কোনো বস্তুকে আটকানো বর্তমান বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব। এখানেই শেষ নয়, এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 2000 কেজি ওজনের ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারে। অর্থাৎ একটিমাত্র আঘাতেই বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে ইরানের এই নতুন আবিষ্কার। ইরানের এই সক্ষমতার খবরটি কোনো গুঞ্জন নয়, বরং এর পেছনে রয়েছে দেশটির দায়িত্বশীল মহলের সরাসরি ইঙ্গিত। সম্প্রতি ইরানের সিনিয়র এমপি মোর্শেদ জাঙ্গেনে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন ইরান তাদের ইতিহাসের সবচেয়ে উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এ ধরনের বা এ মাত্রার কোনো পরীক্ষা ইরান অতীতে কখনো চালায়নি এবং এই পরীক্ষাটি সম্পূর্ণ সফল হয়েছে। একজন সিনিয়র এমপির মুখে এমন সরাসরি স্বীকারোক্তি প্রমাণ করে তেহরান আর গোপন রাখতে চাইছে না। তারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে আমেরিকার চোখ রাঙানিকে ভয় পাওয়ার দিন শেষ। এমপির এই বক্তব্যের আগেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছিল যা এই পরীক্ষার সত্যতা নিশ্চিত করে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় ইরানের রাতের আকাশে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উজ্জ্বল আলোক রেখা। তীব্র গতিতে উপরের দিকে উঠে যাওয়া একটি আগুনের গোলার পেছনে দীর্ঘ আলোর রেখা দেখা গেছে। সামরিক পর্যবেক্ষকদের মতে এই আলোর রেখার সাথে কিছু বিন্দুর মতো ছাপ স্পষ্ট ছিল, যা মূলত রকেটের জ্বালানি পোড়ার বা স্টেজিং সেপারেশনের দৃশ্য। সাধারণ স্বল্প পাল্লার কোনো মিসাইল পরীক্ষায় এমন দৃশ্য দেখা যায় না। আকাশের অত উঁচুতে এবং এমন তীব্র উজ্জ্বলতা একমাত্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা মহাকাশযানের ক্ষেত্রেই দেখা সম্ভব। এই দৃশ্যগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্রের সামরিক পর্যবেক্ষকদের টনক নড়িয়ে দেয়। ভিডিও এবং ছবিগুলো প্রকাশের পর থেকে শুরু হয়েছে নানা আলোচনা এবং পর্যালোচনা। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, এই পরীক্ষাটি কি একটি পূর্ণাঙ্গ আইসিবিএম পরীক্ষা ছিল নাকি সীমিত পরিসরে প্রযুক্তির যাচাইকরণ ছিল তা নিয়ে ভিন্ন মত রয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে একদল বিশেষজ্ঞ বলছেন ইঞ্জিনের ধোঁয়া বা এক্সস্ট প্লাম মহাকাশের বা পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলে পৌঁছানোর মতো সুনির্দিষ্ট চিহ্ন পুরোপুরি স্পষ্ট করেনি। সাধারণত একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলকে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশে প্রবেশ করতে হয় এবং সেখান থেকে লক্ষ্যবস্তুর দিকে ফিরে আসার সময় এটি হাইপারসনিক গতি বা শব্দের চেয়ে বহুগুণ বেশি গতি অর্জন করে। ভিডিওর অস্পষ্টতার কারণে কেউ কেউ দাবি করছেন এটি হয়তো মহাকাশে পৌঁছায়নি।
তবে পশ্চিমা বিশ্বের এই সন্দেহের বিপরীতে ইরানি বিশেষজ্ঞদের বক্তব্য বেশ যুক্তিযুক্ত এবং পরিষ্কার। ইরানের প্রযুক্তিবিদরা বলছেন এটি ছিল খোররাম শহর 5-এর একটি প্রাথমিক বা ট্রায়াল পরীক্ষা। কোনো নতুন প্রযুক্তি চূড়ান্ত করার আগে সেটির কার্যকারিতা যাচাই করতে হয়, আর সেই যাচাইকরণের অংশ হিসেবেই তারা ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুকে তুলনামূলক কাছাকাছি রেখেছিল। এর মানে মিসাইলটির ইঞ্জিন, গাইডেন্স সিস্টেম এবং ওয়ারহেড বহনের ক্ষমতা ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করাই ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ্য। পূর্ণ শক্তিতে বা পূর্ণ পাল্লায় পরীক্ষা না চালালেও এর প্রযুক্তির সফলতা প্রমাণ করে ইরান চাইলে এখন 12,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। অর্থাৎ চাবি এখন তেহরানের হাতেই, তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে পুরো ক্ষমতা দেখানোর জন্য। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য কেন এত ভয়ের কারণ তা বুঝতে হলে আমাদের একটু পেছনের ঘটনাগুলো দেখতে হবে। গত বছরের জুনে ইসরায়েলের সাথে টানা 12 দিনের সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির এক ঝলক বিশ্ব দেখেছিল। সেই সময় তেহরান এবং তাদের মিত্রদের ছোড়া মিসাইলগুলো ইসরায়েলের বহু চর্চিত আয়রন ডোম ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত এনেছিল। ইসরায়েল দাবি করত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য, কিন্তু ইরানের হামলা সেই অহংকার মাটির সাথে মিশিয়ে দেয়। তেহরান তখনই দাবি করেছিল ইসরায়েলের অজেয় ভাবমূর্তি তারা ভেঙে দিয়েছে। তখন আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়েছিল, কারণ ওয়াশিংটন জানতো ইরানের মিসাইল ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারলেও আমেরিকা পর্যন্ত আসবে না। কিন্তু আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সেই 12 দিনের যুদ্ধে প্রমাণিত হয়েছিল যে পশ্চিমা প্রযুক্তির রাডার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানের ক্ষেপণাস্ত্রের কাছে খুব একটা কার্যকর নয়। এখন সেই একই ইরান যখন 12,000 কিলোমিটার পাল্লার এবং শব্দের চেয়ে 16 গুণ গতির মিসাইল তৈরি করে ফেলেছে, তখন আমেরিকার ভয়ের কারণটা স্পষ্ট। যুক্তরাষ্ট্রের কাছে থাকা প্যাট্রিয়ট বা থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো হাইপারসোনিক গতির ICBM আটকাতে কতটা সক্ষম তা নিয়ে খোদ মার্কিন সামরিক বাহিনীর মধ্যেই সন্দেহ রয়েছে। বিশেষ করে শব্দের চেয়ে 16 গুণ গতির কোনো বস্তুকে আকাশ পথে ট্র্যাক করা এবং ধ্বংস করা বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব একটি কাজ। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা। সে বুঝতে পারছে ইরানের ওপর আর চাইলেই সামরিক আগ্রাসন চালানো সম্ভব হবে না, কারণ পাল্টা আঘাত এখন সরাসরি আমেরিকার বুকে এসে লাগবে। খোররাম শহর 5-এর এই সফল পরীক্ষা এবং এমপি মোর্শেদ জাঙ্গেনের আনুষ্ঠানিক ঘোষণা মধ্যপ্রাচ্য তো বটেই, গোটা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। এতদিন আমেরিকা তাদের বিমানবাহী রণতরী পাঠিয়ে বা দূর থেকে মিসাইল হামলার ভয় দেখিয়ে ইরানকে চাপে রাখার চেষ্টা করত, কিন্তু এখন সমীকরণ উল্টে গেছে। ইরান প্রমাণ করেছে তারা শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক পরাশক্তিগুলোর চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা অর্জন করেছে। 2000 কেজি ওজনের ওয়ারহেড বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি যদি সত্যি সক্রিয় করা হয়, তবে তা যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিতে পারে।